নামাজের সময় যখন হয়, ওয়াক্ত যখন শুরু হয়, তখন মুয়াজ্জিন মসজিদের মধ্যে মানুষদেরকে আহ্বান করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, মানুষদেরকে ডাকে, ঠিক না? তারপরে হাইয়া আলাস সালাহ বলে ডাকে, হাইয়া আলাল ফালাহ বলে ডাকে, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিন পাঁচবার মানুষদেরকে নামাজের জন্য ডাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে আযান দেয়, হাশরের মাঠে কিয়ামতের ময়দানে তার ঘাড় সবার উঁচু থাকবে। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে এক শ্রেণীর মানুষের ঘাড় উঁচু হবে, তারা হচ্ছে যারা মুয়াজ্জিন। ইমামের কথা বলা হয় নাই, কোনো আলেমের কথা বলা হয় নাই, কোনো মুফাসসিরের কথা বলা হয় নাই, কোনো হাফেজ সাহেবের কথা বলা হয় নাই। বলা হয়েছে কাদের কথা? যারা মুয়াজ্জিন, যারা মসজিদে আযান দেয়, তাদের ঘাড় থাকবে হাশরের ময়দানে সবার উঁচা। জিজ্ঞাসা করা হবে, এদের গাল সবার চাইতে উঁচা দেখা যায়, এরা কারা? তখন ফেরেশতারা বলবে, এরা হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর ঘর মসজিদে আযান দিত। সুবহানাল্লাহ। কি দিত? আযান দিত। রাসূল বলেন, আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসি আ'নাকান ইয়াওমাল কিয়ামা, যে হাশরের মাঠে কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন যারা, তাদের গাড় উঁচু হবে এবং তারা অধিক সম্মান অর্জন করবে। জোরে সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি 7 বছর, কত বছর? 7 বছর যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে আযান দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা জাহান্নামের খাতা থেকে নামটা কাটিয়ে তার নামটা জান্নাতীদের কাতারে লিখে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আযানের অনেক ফজিলত রয়েছে। যারা আযান দিবে, কিতাবের মধ্যে পাওয়া যায় যে 10 শ্রেণীর মানুষের দেহ কবরের মধ্যে পৌঁছবে না। এর মধ্যে একজন হলো যারা আল্লাহর ঘর মসজিদে যারা আযান দেয়, তাদের দেহ কবরে পৌঁছবে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর দিকে ডাকতে হবে। আল্লাহর দিকে ডাকাটাকে আল্লাহ বড় পছন্দ করেন, আল্লাহ বড় ভালোবাসেন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম যখন বিজয় হলো, তিনি তখন খানায় কাবার ছাদের উপরে তিনি উঠলেন আযান দিবেন। তখন যারা কাফের, এখনো মুসলমান হয় নাই, কিছু কিছু কাফের ছিল, তখন তারা বলে, দেখো, যেই খানায় কাবার আশেপাশে আসতে পারত যারা সম্মানিত ব্যক্তি, তারা আজকে আফ্রিকান কালো মানুষ বেলাল খানায় কাবার ছাদের উপরে। রাসূল নির্দেশ দিলেন যে বেলাল আযান দিবে, কারণ বেলালের গলার আওয়াজটা ছিল একটু বড়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যারা আযান দিবে এবং যারা ইকামত দিবে, একটু জোর দিতে, মানে যারা জোর দিতে পারবে তারা যাতে দেয়, যাতে মানুষের কাছে খবর পৌঁছে, আযানের শব্দ, ইকামতের শব্দ যাতে মানুষের কানে কি পৌঁছে, এমন ব্যক্তি আযান ইকামত দিতে হবে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আযান দেওয়ার জন্য। সর্বপ্রথম সাহাবায়ে কেরাম স্বপ্নে দেখলেন আযানটা, যার কারণে রাসূল বলেন, বেলালের গলার আওয়াজ বেশি উঁচু, বেলাল কি দিবে? আযান দিবে। আর রাসূল তখনই বলেন যে বেলাল হাশরের ময়দানে অনেক মর্যাদার অধিকারী হবে। হযরত বেলাল তখন কেঁদে কেঁদে রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলালকে দুনিয়ার মানুষ ভালোবাসতো না। আমি যে কালোর কালো, আমার কোনো চেহারা নাই, কোনো সুরত নাই, আমি এত বিশ্রী, এত কালো। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষ আমাকে ভালোবাসতো না, আমার নাম মানুষ মুখে নিত না। ইয়া রাসূলুল্লাহ, আপনি, আমি বেলালকে ভালোবাসার কারণে আমি বেলাল সারা পৃথিবীর জমিনের মধ্যে সম্মানিত হয়ে গেলাম। যেন বলুন সুবহানাল্লাহ। বেলালের অন্তরের মধ্যে ছিল তাকওয়া, আল্লাহর ভয়, যার কারণে বেলাল যখন আযান দিত, সাথে সাথে আযানের আওয়াজটা আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে গিয়ে পৌঁছতো। যেন বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আযান দিতেন, যেই দিন তিনি আযান দিতেন না সেই দিন সকাল হতো না।
সেদিন কি হতো না, হযরতে বেলাল একটু তোতলাইতো। কি করতো? একটু তোতলাইতো। তোতলাইতো কেমন? ওই যে তার জিহ্বা খুলে গেছে, যার কারণে তিনি আশহাদুল বেলাল আসাদু বলতো। তখন সাহাবায়ে কেরাম রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল ভুল আজান দেয়, বেলালের আজান শুদ্ধ হয় না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন মুয়াজ্জিন ঠিক করলেন। ঠিক করে নতুন মুয়াজ্জিন আজান দিল। আজান দিছে ঠিক সময়ে, কিন্তু রাত্র শেষ হয় না, নামাজের ওয়াক্ত হয় নাই, সকালও হয় নাই, অন্ধকার ঘন্টার পরে ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পরে ঘন্টা যাইতেছে, কিন্তু সকাল হয় নাই। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, রাসূলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো সকাল হয় না, আমরা তো ঘন্টার পর ঘন্টা পর্যন্ত এসে বসে আছি, সময় তো যাইতেছে, কিন্তু সকাল তো হয় না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে আবার বলেন, বেলাল তুমি আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আজান দিলেন। আজান দেওয়ার কারণে নামাজের ওয়াক্ত হইল, সকাল হইল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যার অন্তরের মধ্যে তাকওয়া আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটাকে, তাকওয়াটাকে অনেক বেশি ভালোবাসেন। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর মুয়াজ্জিন ছিল। মুয়াজ্জিন থাকার কারণে আল্লাহর রাসূলের ভালোবাসা, আল্লাহর ভয়, তাকওয়া তার অন্তরে থাকার কারণে সারা বিশ্বের মধ্যে দামি হয়ে গেছে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাটের জমিনে তার পায়ের আওয়াজ শোনা যায় আল্লাহর জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে জান্নাতে গেলেন। যাই দেখেন বেলালের আওয়াজ, পায়ের আওয়াজ শোনা যায়। আমাদের দেখবেন সমাজে অনেক মানুষ আছে, হাঁটার স্টাইল দেখলে বুঝে যায় ও লুকাইতে আছে, এরকম হয় কিনা? হযরতে বেলাল জমিনের উপর দিয়ে হাঁটতেন। রাসূল মেরাজে গিয়েছেন, বেলাল তো যায় নাই, রাসূল মেরাজে গিয়েছেন। যা দেখেন জান্নাতের মধ্যে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। এইভাবে যারা আল্লাহকে ভয় করে, আমলে জিন্দেগি যারা গঠন করে, আল্লাহর ঘর মসজিদে যারা আজান দেয়, তারা দুনিয়াতেও সম্মানিত হবে, কবরের মধ্যে সম্মানিত হবে। কেমন? তাদের দেহ কবরের মধ্যে পৌঁছবে না, হাসরের মাঠে কিয়ামতের ময়দানেও তারা সব চাইতে উঁচু হবে, তাদের গাড় হবে উঁচু, তারা আল্লাহর কাছ থেকে অনেক বড় সম্মান লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা মাঝে মাঝে চেষ্টা করব আজান দেওয়ার জন্য। আজান দেওয়ার জন্য চেষ্টা করবেন। যদি কোনো মসজিদে মুয়াজ্জিন থাকে, মুয়াজ্জিনকে বলবেন যে হুজুর একটু আমি আজানটা দিই, আজান দিবেন। অনেক ফজিলত রয়েছে, হাসরের ময়দানে অনেক সম্মানের অধিকারী হবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করে সকল আমিন।